আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল মিলিস কুকিং কর্নার। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল শাহি চিকেন রোস্ট রেসিপি। আজকে আমি রাঁধুনি প্যাকেট মশলায় এই রোস্ট তৈরি করে দেখাবো। মূল রেসিপি শুরুর আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রোস্ট তৈরির জন্য এখানে আমি 5 পিস রোস্টেড চিকেন নিয়েছি, যার ওজন 800 গ্রাম মতো। তবে 1 কেজি রোস্টে যতটুকু মশলা লাগে আমি ততটুকু মশলা দিয়ে রোস্টটা তৈরি করব। চিকেনের পিসগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এতে লবণ মাখিয়ে 10 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দিব। এরই মাঝে তৈরি করে নিব একটি পেস্ট। রাঁধুনি প্যাকেট মশলার সাথে টক দইটা মিক্স করে নিব। প্যাকেটের মশলাটা সরাসরি তেলে না দিয়ে এভাবে পেস্ট করে নিলে রান্নায় সুন্দর একটা ফ্লেভার আসে। এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচি। এখন একটা বাটিতে বেরেস্তাটা তুলে নিব। এই বেরেস্তাটা আমি চিনির সাথে গুঁড়ো করে রান্না শেষে ব্যবহার করব। এখানে আমি 1 টেবিল স্পুন মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা কম বা বেশি করে নিতে পারেন। বেরেস্তা ভাজার সেই তেলটা আরেকটা পাত্রে দিয়ে সেটাতে আমি চিকেনের পিসগুলো ভেজে নেব। চুলাটা মিডিয়াম হিটে রেখে খুবই কম সময়ের জন্য চিকেনের এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিব। শুধু ব্রাউন কালার করেই আমি এগুলো তুলে নিব, কারণ বেশি ভাজলে চিকেনটা কিন্তু শক্ত হয়ে যায়। এখন রোস্ট রান্নার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দেব তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ। প্যাকেট মশলায় সবগুলো উপকরণ থাকে, কিন্তু আমরা যেহেতু শাহি চিকেন রোস্ট তৈরি করছি তাই এক্সট্রা মশলাও ব্যবহার করব। আর এক্সট্রা মশলা ব্যবহার করলে চিকেনের টেস্টটাও কিন্তু খুবই ভালো আসে। গরম মশলার উপাদানগুলো কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা। সামান্য কিছুক্ষণ ভেজে নিব যেন বাটা মশলার স্মেলটা না থাকে। আর এরই মাঝে আমি রান্নায় দিয়ে দিয়েছি টক দই ও রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে তৈরি করা সেই পেস্ট, কাজু বাদাম বাটা ও টমেটো সস। সবগুলো উপকরণ একটু বেশি সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো বেশি সময় নিয়ে কষালে রোস্টের স্বাদটাও খুব ভালো আসে। মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেবার পর যখন তেলটা উপরে ভেসে উঠেছে তখন আমি এখানে চিকেনের ভেজে রাখা পিসগুলো দিয়ে দিলাম। চিকেনের পিসগুলো 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম দুধ। অনেকে রোস্ট রান্নায় দুধ ব্যবহার করতে চান না, কিন্তু এটা ব্যবহার করলে চিকেনের টেস্টগুলো খুবই ভালো আসে। তাই নেক্সট টাইম অবশ্যই রোস্টে দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখন দিয়ে দেব মশলা ও টক দইয়ের পেস্টের বাটিটা ধুয়ে কিছুটা পানিটা আমি রোস্টের ঝোল বাড়ানোর জন্য দিয়েছি,
কারণ রোস্টের ঝোলটাও খেতে খুব ভালো লাগে। আর এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। আর আপনারা আপনাদের প্রয়োজন মতো পানিটা দিবেন। রান্নাটা শেষ করার আগে লবণটা চেক করে নেবেন। যেহেতু রোস্টের চিকেনগুলো লবণ দিয়ে ম্যারিনেট করা হয়েছে আর প্যাকেট মশলাতেও লবণ থাকে, তাই লবণটা খুব সাবধানে বুঝে সুঝে দিতে হবে। পাত্রটা ঢেকে 10 মিনিট মতো রেখে আমি চিকেনটা সিদ্ধ করে নিয়েছি। চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, রান্না প্রায় শেষের পথে। এবার আমি এতে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা বেরেস্তা ও ফ্লেভার করার জন্য কয়েকটা কাঁচামরিচ। সবশেষে 1 টেবিল চামচ ঘি দিয়ে চুলাটা লো ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দেব। হয়ে গেল আমার শাহী চিকেন রোস্ট তৈরি রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই ঈদে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে তৈরি করবেন চিকেন রোস্ট। আর কেমন হয়েছে সেটা জানাতে অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।